আসসালামু আলাইকুম। তো চলেন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ঘরে বানানো পাস্তা আর হচ্ছে দোকানের পাস্তা ২ টা একসাথে রান্না করলাম কেমন হলো। আর ঘরে বানানো পাস্তা সেটা কেন বললাম এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই তো এখন যে পানিতে আমি যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে আমার হাতে বানানো পাস্তা। আমি এখানে ময়দা আর ডিম দিয়ে একসাথে যেই ডোটা বানিয়েছি সেই ডো দিয়ে আমি এটা পাস্তা বানিয়েছি। আপনারা যদি চান আমি ফুল রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। আমি কিন্তু দোকান থেকে কিনে আনা যে পাস্তাটা সেটা আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমার হাতে বানানো যে পাস্তাটা ছিল সেটা ভালোভাবে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এই ২ টা পাস্তায় আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর যা যা দরকার ছিল সেগুলো আমি আগে থেকেই রেডি করে নিয়েছি, যেমন চিকেনটা আমি ভেজে নিয়েছি, তারপর একটা ডিম স্ক্রাম্বল করে নিয়েছি, তারপর এখন পেঁয়াজ দিয়ে এখন জাস্ট আমি সরাসরি পাস্তাটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো ধরনের কোনো স্পাইসি মশলা দিব না, জাস্ট পাস্তার প্যাকেটে যে মশলা ছিল সেটা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ডিম স্ক্রাম্বল, তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। আর এখন ২ প্যাকেট যে পাস্তার মশলা থাকে সেটা সম্পূর্ণভাবে আমি এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, ঘরোয়াভাবে পাস্তা রান্না করলে কিন্তু এত মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যারা ট্রাই করেন তারা তো জানি নেই ঘরের পাস্তা কত টেস্টি হয়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা রাত্রে ডিনার হিসাবে খেয়েছিলাম ওই দিন। আসলে এই ভিডিওটা ২ থেকে ৩ দিন আগে করা ছিল, আপলোড করা হয়নি, সেজন্য আজকে ভাবলাম আপলোড করে দিই। তো এখন দেখেন সুন্দরভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছিলাম। আর এখানে সব কিছু মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা কিন্তু মাস্ট বি এখানে লাগবেই, না হয় কিন্তু আপনার পাস্তার কালারটা যে এক্সাক্ট কালার আসবে সেটা কিন্তু হবে না। আর আপনারা ইচ্ছা মতো আপনারা এখানে ব্ল্যাক পেপার দিতে পারেন, তারপর হচ্ছে গ্রিন চিলি দিতে পারেন। আমি এখানে ব্ল্যাক পেপারও দিয়েছি, তারপর হচ্ছে গ্রিন চিলিও দিয়েছি। এখানে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। তো মাশাআল্লাহ আমার বাচ্চাদের ঝাল খেতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। তারপর আমি একটু ঝাল ঝাল করে দিয়েছি, কেন জানি মন চাচ্ছিল অনেক ঝাল ঝাল পাস্তা রান্না করে খেতে। তো যেমন ভাবনা তেমন কাজ, যখন যা মনে চাই তাই আলহামদুলিল্লাহ করি। আর এখনও সেটাই করছি আর কি। বলেছি যে রাত্রে আর রুটি বানাবো না, আজকে এই পাস্তা দিয়ে চালিয়ে নাও। তো সবাই আলহামদুলিল্লাহ পাস্তা খেয়েই আমরা আর কি রাত্রে ডিনার হিসেবে খেয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো আমি সব কিছু দিয়ে দিলাম। পরে একটুখানি লবণ কম হয়েছিল, না জানি আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আপনারা দেখেছেন কিনা জানি না, এখানে কিন্তু যে আমি আমার হাতে যে পাস্তাটা আমি বানিয়েছিলাম ওইখান থেকে আমি একটু পরিমাণ পানি রেখে দিয়েছিলাম, কারণ পাস্তা যদি লেগে লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এখানে একটু ওই সিদ্ধ করা গরম পানি এখানে আমি অ্যাড করেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার পাস্তাটা একটার সাথে লাগেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে লবণ চেক করে দেখতেছিলাম। আর ক্যামেরার কারণে রাত্রে যেহেতু রান্না করেছি পাস্তার কালারটা তেমন একটা ভালো আসেনি, কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেখতে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখন আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ব্ল্যাক পেপারটা আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিব। আমি ব্ল্যাক পেপারটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আমার যে ক্রাশ করা ব্ল্যাক পেপারটা ছিল সেটা আসলে শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে গোটা ব্ল্যাক পেপার এখন আমি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করতেছি আমি অলরেডি। সেটা হচ্ছে আর ভিডিওতে দেখাইনি, এখন আমি দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। পরিমাণ মতো দিয়েছি, কমও না বেশি না, যতটুকু পরিমাণ দরকার ছিল ততটুকু আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। ব্ল্যাক পেপারটা দিলে কিন্তু পাস্তা হোক নুডলস হোক একটা আলাদা একটা অ্যারোমা আসে, আমরা সবাই জানি। আর ব্ল্যাক পেপারটা কিন্তু মাস্ট, চাইনিজ আইটেমে যে কোনো আইটেমে কিন্তু ব্ল্যাক পেপারটা আপনাকে মাস্ট হ্যাভ দিতেই হবে। তো এই তো আমি সামনে এনে পাস্তার কালারটা দেখানোর চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই তো কাঁচামরিচগুলো যে দেখিয়ে দিলাম না, এটা হচ্ছে আমার বাগানের কাঁচামরিচ, এই জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। এগুলো ভীষণ ঝাল হয়, মারাত্মক ঝাল। তো এখন দেখেন পাস্তার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গরুর মাংস দিতে পারেন বা মুরগির মাংস দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেটাই দিতে পারেন। তবে আমি চিকেন দিয়েই করেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে চিকেন ছিল আর খেতে অসম্ভব অনেক মজা ছিল। কেমন হলো ভিডিওটা আপনারা কমেন্টে করে জানাতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই আমার পেজটাতে ফলো করে পাশে থাকবেন, এই কামনাই করছি। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। এটাই হচ্ছে আজকের জন্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।